এত কষ্ট মায়ের হয়, ঘুম নাই, খাওয়া নাই, এত কষ্ট করে মা আমাদেরকে লালন পালন করেছে, পেটের মধ্যে আমাদের ধারণ করেছে। এই জন্য বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি। এই জন্য বলে যে মা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, বলে যে মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে পেটে ধারণ করেছে, ওই মায়ের সাথে খারাপ আচরণ করিস না, ওই মায়ের দোয়া না, ওই মায়ের বদদোয়া নিও না। কারণ মায়ের ভালোবাসা আজীব ভালোবাসা, আজীব ভালোবাসা। হাদিসের মধ্যে এসেছে সন্তান যদি মারা যায় ওই সন্তানের গোসল করানোর নির্দেশ বাবার আছে, বাবা করতে পারে, কিন্তু সন্তানকে গোসল করানোর জিম্মাদারি মার জন্য না। কারণ বাবা সন্তানকে গোসল করায়া বলে ধৈর্যের সাথে দাঁড়ায় থাকতে পারে, কিন্তু কোনো মা মৃত সন্তানের গোসল করাতে গিয়া ওই মা সবরের সাথে থাকতে পারবে না। বলে সন্তানের লাশের পিছনে পিছনে বাবাকে যাওয়ার অনুমতি আছে, সন্তানের কবরে বাবার নামার অনুমতি আছে, কিন্তু মায়ের বলে সন্তানের লাশের পিছনে পিছনে মায়ের যাওয়ার অনুমতি নাই। কবরের মধ্যে নেমে সুপর্দ করার বলে এজাজত মায়ের নাই। কারণ কবরের মধ্যে সন্তান দাফন করে বাবা উঠতে পারবে, কিন্তু মা কবর থেকে উঠতে পারবে না। তিনি কোনো এডুকেটেড পার্সনও ছিল না, শিক্ষিত লোকও ছিল না, কিন্তু তার কিছু গুণ আর কিছু বৈশিষ্ট্যের কারণে সে আল্লাহর কাছে তো পেয়ারা হইছে। নবী না হয়েও, রসুল না হয়েও তার নাম ধরে আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা লোকমান নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এত দামি মানুষ ছিলেন লোকমান। মানুষটা ছিল খাটো, গায়ের রংটা ছিল একদম কালো, ঠোঁটগুলো ছিল মোটা, আর পায়ের যে গোড়ালি ছিল একদম ফাটা, কণ্ঠ এত ভালো ছিল না। এমন একজন সুরতের মানুষ, কিন্তু তিনি বিশেষ কিছু গুণ অর্জন করার কারণে এত পেয়ারা হয়েছে আল্লাহ তাআলার কাছে। বলে আল্লাহ তার নাম ধরে ধরে তার সেই গুণগুলো আল্লাহ কোরআনের মধ্যে বলে লিপিবদ্ধ করে দিয়েছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। সেই গুণ কি? সেই গুণগুলো হলো বলে লোকমান আলাইহিস সালাম যদিও সাধারণ মানুষ, কিন্তু নেককার ছিল, অনেক জ্ঞানী ছিল। সে তার পুত্রকে, তার সন্তানকে নসিহত করেছিলেন, ওয়াজ করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। তার সন্তানকে সেই ওয়াজ, সেই নসিহত, উপদেশ দেওয়ার কারণে, এই গুণটা অর্জন করার কারণে সে আল্লাহর এত পেয়ারা হইছে, এত দামি হইছে। বলে আল্লাহ তার ওই কথাগুলো, সেই উপদেশগুলো কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা সন্তানের জন্য উপদেশ করে বলে আমল যোগ্য করে লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে লোকমান আলাইহিস সালাম আল্লাহর এই পেয়ারা যেই নসিহতগুলো, উপদেশগুলো তার সন্তানকে দিয়েছিল, এই উপদেশ অনুসরণ করে কোনো বাবা, কোনো মা যদি তার সন্তানকে উপদেশ দেয়, কোনো অভিভাবক তার যারা তার অভিভাবকত্বের ভিতরে আছে, তার আয়ত্তে যারা আছে, এদেরকেও যদি সে বলে এই উপদেশগুলো দিতে পারে, লোকমান আলাইহিস সালাম যেরকম দামি হইছে, আল্লাহর পেয়ারা হইছে, লোকমান আলাইহিস সালামের মতো ওই বাবা, ওই মা, ওই গার্ডিয়ান আল্লাহর কাছে এরকম পেয়ারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, পেয়ারা হয়ে যাবে। ওয়াজ নসিহত থেকে উঠে গেছে। নিয়ম তো ছিল বাবা সন্তানকে নসিহত করবে, মা তার সন্তানকে নসিহত করবে, হ্যাঁ, বলে ভাই তার ভাইকে নসিহত করবে, বোন তার বোনকে নসিহত করবে। এখন সব জায়গার নসিহত বাদ, খালি এক জায়গায় নসিহত চলে, মুসল্লিরা ইমাম সাহেবকে নসিহত করে, ঠিক না? সব জায়গার নসিহত নাই, কিন্তু এই জায়গায় নসিহত আছে। কিন্তু নসিহত শুধু ইমাম সাহেবের জন্য না। হ্যাঁ, ইমাম সাহেবের জন্য নসিহত লাগবে না বিষয়টা এমন না, তারও নসিহত লাগবে, কিন্তু অন্যান্য জায়গায় যেই যেই জায়গায় নসিহতের বলে করা দরকার, ও জায়গাতেও নসিহত করতে হবে, ঠিক কিনা বলেন? নসিহত করতে হবে। এই জন্য ওয়াজ নসিহত ইবাদত। এই জন্য আল্লাহ
লোকমান আলাইহিস সালামের সেই উপদেশগুলা তুলে ধরছে। আর এই উপদেশগুলোর উপরে কেউ, কোনো বাবা মা, কোনো গার্ডিয়ান অথবা তার পুত্র, এরা যদি উঠতে পারে, এরা সকলেই আল্লাহর কাছে পেয়ারা হবে। এরাও লোকমান হাকিম আলাইহিস সালামের মতো আল্লাহর কাছে যেরকম গ্রহণযোগ্যতা লাভ করেছে, ওই গ্রহণযোগ্যতা লাভ করে মালিকের জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য লোকমান আলাইহিস সালাম যতগুলো নসিহত করছে, তার 1 নম্বর নসিহত তার সন্তানকে করছেন, যেটা আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা লুকমান وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিল, ইয়া বুনাইয়া, হে পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না, শিরিক করো না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক গুরুতর জঘন্যতম কাজ, মহাপাপ, জঘন্যতম জুলুম এটা। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, সন্তান যখন জন্মগ্রহণ করবে আর সে যখন কথা বলা শিখবে, তখন তার জবানে মা মা বলো, আব্বা বলো, নানা বলো, নানি বলো, দাদা বলো, দাদি বলো, এই শব্দগুলো উচ্চারণ করানোর চেষ্টা করব না। নবীজি বলে, সে যখন কথা বলা শিখছে তখন তার জবান দিয়ে আল্লাহ আল্লাহ বলা শেখাও। সুবহানাল্লাহ। কেন? দেখবেন ইসলামের একটা বিধান, সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার কানে আজান ইকামত দেওয়া লাগে, ঠিক না? এটার অর্থ কি? যে তোমার কানে যে আল্লাহর নাম যে ঘোষণা দিলাম, এই আজানের মধ্যে তাওহীদ আছে, আখিরাত আছে, রিসালাত আছে, এই 3 জিনিসের বলে স্লোগান তোমার কানের মধ্যে স্লোগান দিয়ে দিলাম। বলে এর দ্বারা এটাই যে তোমার জীবনের শুরুটাও আল্লাহ দিয়ে হবে, জীবনের শেষটাও আল্লাহ দিয়ে হবে, জীবনের শুরুটাও নবীর তরিকা দিয়ে হবে, শেষটাও নবীর তরিকা দিয়ে হবে। এটার উদ্দেশ্য হলো আজান। অর্থাৎ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেন আল্লাহ আর নবীর তরিকায় জিন্দেগি যাপন করতে পারে, এর প্রথম সবক আমরা আজানের মাধ্যমে দেই। আর জবান যখন সন্তানের চালু হবে তখন তার জবানে আব্বা মা ডাক আমরা বের করার চেষ্টা করব না, বরং আমরা তাকে তালিম দেব আল্লাহ আল্লাহ বলনা, ঠিক কিনা বলেন? এই জন্য, কারণ সে যখন এক আল্লাহকে চিনবে, যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, সে যখন এক আল্লাহকে চিনবে, সে তখন তার ঈমানের মধ্যে আর শিরিক ঢুকাবে না। আর যাই হোক, বড় বুজুর্গ না হলেও নাস্তিক হবে না, ঠিক কিনা? বড় বুজুর্গ না হলেও নাস্তিক হবে না। এজন্য 1 নম্বর নসিহত, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, এই সন্তান, লা তুশরিক বিল্লাহ, শিরিক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক জঘন্যতম পাপ। এজন্য ইসলামের বিধান, কোন মা আর বাবার ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তানের পাশে বসে বসে কোরআনের তেলাওয়াত করে লাগবে। কোন সন্তানের পাশে যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ এই সন্তানের কানের মধ্যে দেওয়া হয়, এই সন্তানের দিলের মধ্যে কোরআনের মুহাব্বত জন্ম হবে। মাঝে মাঝে এই বাচ্চার কানের মধ্যে কালেমার তালকিন দেওয়া লাগবে। যদি আমল গোলাম মা আর বাবা গার্ডিয়ান যদি করতে পারে, এই সন্তানটা যখন বালেগ হবে, আর যাই হোক সন্তানটা নাস্তিক হবে না, সন্তানটা ঈমানের বলিয়ান হবে। ওই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন বলে 4 বছর কিংবা 5 বছরে পদার্পণ করেছে, ওনার মা মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গেছে। হুজুরকে যা বলে, হুজুর এই যে আমার সন্তান 5 বছর হয়েছে, আপনার কাছে এনে দিলাম। ও হুজুর,
আমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে দেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সামনে যখন বসেছে, হুজুর বলে, বখতিয়ার কাকি রে, বলো আলিফ বা তা সা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলে, বলো আলিফ, বলো বা, বলো তা। বলে কাকি রহমাতুল্লাহ আলাইহি আলিফ বা তা সা বলে না। যখন আলিফ বলতে বলেছে, কুতুবউদ্দিন বখতিয়ার এবার তেলাওয়াত শুরু করে দিয়েছে, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই বলে সূরা বাকারা থেকে শুরু করে 15 পারা কোরআন শোনায় দিছে। সুবহানাল্লাহ, 5 বছরের বাচ্চা 15 পারা কোরআন শিখায় দিছে। হুজুর বলে, আরে এর মা কি আমার সাথে তামাশা করে? আনলো কোরআন শরীফ শেখানোর জন্য, সে দেখি 15 পারা শোনায়। ওই মুহূর্তেই ইমাম সাহেব কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে নিয়ে তার মার কাছে গেছে, বলে, বোন, আপনি কি আমার সাথে তামাশা করেন? কোরআন শেখানোর জন্য ছেলে পাঠাইছেন, আপনার ছেলে তো বলে সে আলিফ বা তা পর্যন্ত সীমাবদ্ধ না, সে এক বসায় 15 পারা শোনায় দিচ্ছে। মা বলে, এটা কেমনে সম্ভব? আমি তো শিখাই নাই। বলে, ভালো করে বুঝা বলেন। এবার আমাদের মা যারা আছেন, বাবা যারা আছেন, ভালো করে বুঝেন। এবং কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলে, হুজুর, এই সন্তান যেদিন থেকে জন্মগ্রহণ করেছে, আমি কোরআনের হাফেজা। ওই সন্তান আমি কুলে নিয়ে আমি ডান পাশের স্তনের দুধ যখন তাকে পান করাতাম এবং বাম পাশের স্তনের দুধ যখন তাকে পান করাতাম, আমি দৈনিক তাকে কুলে দুধ স্তন দান করে আমি 15 পারা তেলাওয়াত করতাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যেহেতু কুলে নিয়ে আমি তাকে কুলে নিয়ে দুধ দিয়ে আমি তেলাওয়াত করতাম, আমার মনে হয় আমার সন্তান সেই তেলাওয়াত শুনে 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 বলে 15 পারা মুখস্থ করে আপনাকে শোনায়া দিছে। সুবহানাল্লাহ। এটা বলে বুঝাইতে চাইলাম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ছোট্টকালে গান শোনায়া সন্তানকে দুধ দান করে নাই। গান শোনায়া সন্তানকে লালন পালন করে নাই। সে তো মা সন্তানের কানে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ঢুকাইছে। তো সন্তান বড় হয়ে এবার যখন কোরআন শিখতে গেছে, সে কোরআন 15 পারা শোনায়া দিছে। এটাই আল্লাহ বলছে যে সন্তান যখন লালন পালন করবা, যখন জন্মগ্রহণ করবে, তখন তার কানে আল্লাহ নামের শব্দ ঢুকাও, আজানের শব্দ ঢুকাও, একামতের শব্দ ঢুকাও। বলে তার কানের সামনে বলে তাওহীদ, আখিরাত, রিসালাতের শব্দগুলো ঢুকাও। এই সন্তান বড় হয়ে আর যাই হোক, বড় আলেম না হইলেও বুজুর্গ হবে, গুনাহমুক্ত জীবন যাপন করবে। এইটা আজকে আমাদের মা বাবা আমরা করতে ব্যর্থ হওয়ার কারণে আজকে আমরা অনেকেই এবং আমাদের অনেক ভাই, অনেক বোন, এরা মসজিদে আসে না, ঘরের কোনায় নামাজে দাঁড়ায় না। কারণ বলে আমরা এই মূলনীতির থেকে সরে আসছি। ঠিক কিনা? খুব শর্টকাট। এজন্য 1 নম্বর উপদেশ দিয়েছেন সূরা বলে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, শিরিক কইরো না বাবা, ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরিক এটা বড় মহাপাপ, এটা বড় জুলুম। তারপরে আল্লাহ তাআলা বলেন, এই শিরিকের গুরুত্ব বুঝাইতে গিয়ে পরে আল্লাহ তাআলা একটা নসিহত করতেছে আমাদেরকে। আল্লাহ নসিহত করতেছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইয়া ইলাইয়াল ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। এবার আল্লাহ আমাদের নসিহত করে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা বলেন আমাদের মানুষ যারা আছে, মানুষদেরকে নসিহত করতেছে আল্লাহ। সন্তান যারা আছে, সন্তানদেরকে আল্লাহ তাআলা নসিহত করতেছে, সন্তানেরা রে, মা বাবার সাথে উত্তম আচরণ করবা, সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। মা বাবার সাথে অন্যায় অসৎ আচরণ করা যাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না।
এই জন্য কোরআনের যেই জায়গায় আল্লাহ তার ইবাদতের কথা বলেছেন, কোরআনের যেই জায়গায় আল্লাহ তার হকের কথা বলেছেন, ওই জায়গায় আল্লাহ তাআলা মা বাবার হকের কথা, খিদমতের কথা বলেছেন। এই জন্য আল্লাহর উপর আল্লাহর হুকুম মানা যেরকম ফরজ, পিতামাতার খেদমত করা ওই রকম ফরজ। পিতামাতার খেদমত করা কি ওই রকম ফরজ। এই জন্য পিতামাতার খেদমত করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। পিতামাতার সাথে উত্তম আচরণ করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। নামাজ পড়া যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, মালদারের জন্য বছর পূর্তিতে একবার যাকাত দেওয়া যেরকম ফরজ, বলে জীবনে একবার মালদারের জন্য হজ করা যেরকম ফরজ, বলে মা বাবার খেদমত করা ওই রকম ফরজ। সুবহানাল্লাহ, ওই রকম ফরজ। এই জন্য মা বাবার আশিক, মা বাবার অনুগত বাধ্য সন্তান যারা আছে, যারা ছিল মা বাবার আশিক, মা বাবার পেয়ারা সন্তান যারা পূর্বের যুগেও ছিল, এখনো আছে, দুনিয়ার জমিনে আল্লাহ তাদের চমকে দিয়েছে, মান সম্মান, মাল ধন দৌলতকে বৃদ্ধি করে দিয়েছে। ওই যে কিছুদিন আগে বস্তির মধ্যে আগুন লাগছে, 7 বছরের একটা মেয়ে, সাংবাদিক জিজ্ঞাসা, বাড়ি ঘর তো পুড়ে গেছে, তোমার অনুভূতি কি? ছোট্ট বাচ্চাটা মায়ের আসে, মাকে বড় মোহাব্বত করে, বাবা নাই। সাংবাদিককে বলে ঘর বাড়ি সব পুড়ে গেছে, অসুবিধা নাই, আমার মা তো জীবিত আছে। ঠিক শুনেন নাই আপনারা? সব পুড়ে গেছে, অসুবিধা নাই, আল্লাহ আমার মাকে তো বাঁচায় রাখছে। মা ভক্ত 7 বছরের মেয়েটা আল্লাহ এমন চমকানি চমকাইছে, এখন সে বাংলাদেশের সেলিব্রিটি। বড় বড় মালদার যারা আছে তারা বাড়ি ঘর বানানোর বলে ব্যবস্থা তারা করে দিছে, বলে ইংলিশ মিডিয়াম স্কুলে তাকে পড়াশোনার করার ব্যবস্থা করে দিছে। কেন? শুধু মায়ের প্রেম প্রকাশ করার কারণে আল্লাহ দুনিয়াতেই ওকে চমকিয়ে দিছে। এই জন্য মা বাবার আশিক সন্তান, মা বাবার বলে পেয়ারা সন্তান, এরা দুনিয়াতে আল্লাহ এদেরকে ঠকায় না, আল্লাহ এদেরকে দুনিয়াতে উঠিয়ে দেয়, উঠিয়ে দেয়, উঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলি, পয়গম্বরের জামানায় তার জন্ম, ইয়ামানে ওয়াইসুল কারনীর বাড়ি। আসলে ওনার পুরো নাম হলো ওয়াইস ইবনে আমেরা আল কারনী, মুরাদাবাদী, মুরাদনগরে তার বাড়ি। আল্লাহর পয়গম্বরের বড় পেয়ারা, বাবা নাই, মা আছে, মা অতিশয় বৃদ্ধা, খেদমত করার কেউ নাই। পয়গম্বরের কাছে চিঠি লিখছে, পয়গম্বর ও নবী, আমার মা অতিশয় বৃদ্ধা, আমি ওয়াইসারা খেদমত করার কেউ নাই। ও পয়গম্বর, আপনি মদিনায়, আমি ইয়ামান, আমার 2টা চোখ আপনাকে একটাবার দেখতে চায়, একটা নজর আপনার দিকে তাকায়া সাহাবী হওয়ার মর্যাদা অর্জন করতে মনে চায়। ও পয়গম্বর, যেহেতু আমি ছাড়া আমার মায়ের কেউ নাই, আপনাকে এক নজর দেখার জন্য যদি যাই, আমার মাকে খেদমত করার কেউ থাকবে না। পয়গম্বর, আপনি জানায়া দেন, আমি এখন আপনার সাথে দেখা করার জন্য আসবো না মার খেদমত করব? সুবহানাল্লাহ। নবীর কাছে চিঠি আসছে। দেখেন, আরেকটা জিনিস বুঝে নেন, কেউ যদি নবীকে ঈমানের সাথে এক নজর দেখে এবং ওই ঈমানের অবস্থায় মারা যায়, এই লোকটা চিরস্থায়ী জান্নাতি হবে। এই লোকটা সাহাবীর মর্যাদা অর্জন করবে। এই লোকটার জন্য মালিকের জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে নবী যে ঈমানের সাথে এক নজর দেখার গুরুত্বটা কত বেশি। চিঠি লিখছে, তো নবী উত্তর লিখছে, ওয়াইস
তোমার আমাকে দেখার জন্য আশা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো, কারণ আমি পয়গম্বরের চেহারা দেখার চেয়েও মায়ের খেদমত করা বেশি জরুরি। সুবহানাল্লাহ বলেন। মায়ের খেদমত করা, বাবার খেদমত করা বেশি জরুরি। খেদমত করো, আমাকে দেখতে আসতে হবে না। ওয়াইস যাও যাও, কথা দিলাম তোমার সাথে আমার সাক্ষাৎ জান্নাতে হবে। সুবহানাল্লাহ। আসে নাই তো কিছুদিন পরেই নবী আলাইহিস সালামের ইন্তেকাল হয়। মায়ের আশেক হইলে কেমন মর্যাদার আল্লাহ বাড়াই দেখেন। তো ইন্তেকালের আগে আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নসিহত করলেন, ওমর আমার একজন আশেক, আমার একজন পেয়ারা ওয়াইস ইবনে আমির আল করনি ইয়ামান থাকে, মায়ের খেদমত করার কারণে আমার সাথে দেখা করতে পারে নাই। আমার ইন্তেকালের পরে সে মদিনায় আসবে, যদি মদিনায় আসে তুমি তার সাথে সাক্ষাৎ করবা, মুসাফা করবা, আর তোমার জন্য তার কাছে দোয়া চাইবা, কারণ ওয়াইস আল করনি সে মায়ের খেদমত করে 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 এই মর্যাদা সে আল্লাহর দরজায় অর্জন করছে, সে যা বলে তাই কবুল হয়। সুবহানাল্লাহ। তুমি ওয়াইসুল করনির কাছে তোমার জন্য একটু দোয়া চাইবা। ওই যে জামা দিয়ে যাই বর্ণনাটা দুর্বল, দোয়া চাওয়ার কথা বলছে। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত শেষ, 2 বছর 10 দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন। ইয়ামান থেকে যতগুলো জামাত মদিনায় আসে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেলার মধ্যে খোঁজ নেয়, তোমাদের এই জামাতের মধ্যে ওয়াইসাল করনি নামে কোনো আল্লাহর পেয়ারা আছে নাকি? এমন করে খোঁজ নাই, খোঁজ মিলে না। দীর্ঘদিন পরে মদিনার মধ্যে ওয়াইসুল করনি একটা কাফেলা নিয়ে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পেয়ে দৌড়ে ইয়ামেনের ওই কাফেলার কাছে গিয়েছে। কাফেলার কাছে গিয়ে ওয়াইসুল করনি ওনার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমাদের এই কাফেলার মধ্যে এমন লম্বা, এমন গায়ের রং, দেখের মধ্যে কুষ্ঠরোগের দাগ আছে, তার নাম হলো ওয়াইসুল করনি, এমন লোক আছে কিনা? ওই জায়গা থেকে ওয়াইসুল করনি রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় বলে, হ্যাঁ আমি ওয়াইসুল করনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নাই, ওয়াইসুল করনির সাথে মুসাফা করছে, কোলাকুলি করছে, আলিঙ্গন করছে, মুআনাকা করছে। কইরা জিগায়, ওয়াইসুল করনি রে, তুমি একটু আল্লাহ তাআলার কাছে 2টা হাত তুলে আমি ওমরের জন্য একটু দোয়া করো, আমি ওমরের জিন্দেগীর গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়াইসুল করনি তো হাউমাউ করে কান্না শুরু করে দিছে, কারণ কই সাহাবী আর কোথায় এলো ওয়াইসুল করনি। ওয়াইসুল করনি 2টা চোখের পানি ছেড়ে বলে, ভাই ওমর, কোথায় আপনি আর কোথায় আমি? আমি না আপনার কাছে গুনাহ মাফের জন্য দোয়া চাইবো, আর আপনি আমার কাছে দোয়া চান? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই ওয়াইস, তুমি মায়ের খেদমত করার কারণে নবী বলছে তুমি এত দামি হইছো আল্লাহর দরজায়। বলে নবী বলছে, ওমর যদি ওয়াইসুল করনিকে পাও তার কাছে তোমার জন্য একটু দোয়া চাইও। সুবহানাল্লাহ। এখন ওমরকে চিনেন, তারপরে দোয়া চাওয়ার গুরুত্ব বুঝে আসবে। ওমরকে একটু চিনেন, কথা লম্বা হবে না ইনশাআল্লাহ। ওমরকে নবীজি বলছেন, ওমর ও তো এমন একজন সাহাবী যার ব্যাপারে নবীজি আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছে। তার 2 নম্বরে যার নাম তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
চারজন খলিফা, তার 2 নম্বরে যার নাম তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু এখানেই শেষ নয়, এখানে শেষ নয়, আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم لو كان بعدي نبيا لكان عمر। নবী বলেছে আমার পরে যদি কেউ নবী হইতো সেইটা উমর হইতো। সুবহানাল্লাহ। তাই নবী উমরের মধ্যে নবী হওয়ার যোগ্যতা আছে। শুধু তাই না, ওমর রাদিয়াল্লাহু মেজাজটা ওহির মেজাজ, ওহির মেজাজ। উনার সিদ্ধান্ত মতো আল্লাহ কোরআনের 21 জায়গায় 21টা আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। এই হলো ওমর। তার ছোট ছোট 2টা ব্যক্তিত্ব শোনাই। একদিন জিবরাইল আলাইহিস সালাম আসছে, আয়েশা নবীজিকে বলে, দোস্ত, ও আল্লাহর দোস্ত পয়গম্বর, ওই যে আপনার সাহাবী ওমর আছে না? বলে হ্যাঁ। আপনি যদি অনুমতি দিতেন আমি জিবরাইল আপনার সাহাবী ওমরের একটু প্রশংসা করতাম। সুবহানাল্লাহ বলেন। কত বড় কথা। নবী বলে, জিবরাইল তুমি আমার সাহাবী ওমরের প্রশংসা করবে? করো করো। তো আমরা বক্তা যারা বা লেকচারাল যারা, তারা দেখবেন বয়ান করার আগে, বক্তব্য দেওয়ার আগে জিজ্ঞাসা করে কতক্ষণ ওয়াজ করব, কয় ঘন্টা বক্তব্য দিব, কতক্ষণ। তো জিবরাইলও নবীজিকে বলে, ও আল্লাহর পয়গম্বর আপনি একটু বলেন না আমি কতক্ষণ সময় আপনার সাহাবী উমরের প্রশংসা করব। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। কতক্ষণ প্রশংসা করব? আমার আপনার নবী বলে, জিবরাইল একদিন ভরে করো। জিবরাইল বলে, পয়গম্বর একদিন যদি সময় দেন আপনার সাহাবী উমরের প্রশংসা আমি জিবরাইল করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। 1 সপ্তাহ ভরে করো। জিবরাইল বলে, না পয়গম্বর না, 1 সপ্তাহ সময় দিলেও উমরের প্রশংসা আমি করতে পারবো না। এবার পয়গম্বর বলে, জিবরাইল 1 মাস ভরে তুমি আমার সাহাবী উমরের প্রশংসা করো। জিবরাইল বলে, পয়গম্বর নবী গো 1 মাস সময় যদি দেন তবুও আমি উমরের প্রশংসা করে শেষ করতে পারবো না। এবার আমার আপনার নবী বলে, জিবরাইল রে 1 বছর সময় দিলাম, 1 বছর সময় পরে তুমি আমার সাহাবী ওমরের প্রশংসা করো। জিবরাইল বলে, পয়গম্বর 1 বছর সময় দিলেও হবে না। এবার পয়গম্বর বলে, জিবরাইল কতদিন সময় লাগবে রে আমার সাহাবী ওমরের প্রশংসা করার জন্য? এবার জিবরাইল বলে, পয়গম্বর ওই যে পৃথিবীর দ্বিতীয় আদম, পৃথিবীর প্রথম রাসূল পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর কালেমার দাওয়াত দিয়েছেন। ওই নূহ পয়গম্বরের 950 বছর যদি দেন আর আমি জিবরাইল যদি 950 বছর বলে ওমরের প্রশংসা করি গো, আমি জিবরাইল ওমরের প্রশংসা করতে পারবো। আল্লাহু আকবার। যে ওমরের প্রশংসা করার জন্য জিবরাইলের মতো একজন ফেরেশতা 950 বছর চায়, তো ওই ওমরের মর্যাদা আর যোগ্যতা কম না বেশি? অনেক বেশি। শেষ একটা যোগ্যতা বলে কথা সামনের দিকে সংক্ষিপ্ত ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, এই কথাটা খুব ধ্যানের সাথে শুনবেন। বড় আজীব একটা ঘটনা, খুব সংক্ষিপ্ত কিন্তু আজীব ঘটনা। ওমর শুধু এই দিক থেকে এত দামি হয় নাই, উনি আধ্যাত্মিক জগতের রাহবারও বটে, আধ্যাত্মিক জগতের সম্রাটও ছিল এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে নিজে পড়ছি, অনেক রাবী এই ঘটনা বর্ণনা করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা এবং বিশেষ সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘুম আসছে, এশার নামাজ পড়ে খাবার খেয়ে ঘুম আসছে। তো ঘুমের ঘুরে শেষ রাতে সে একটা আজীব স্বপ্ন দেখছে।
তো স্বপ্ন দেখে ফজরের নামাজের সময় হয়ে গেছে। তো আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়িয়ে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ফজরের নামাজ আদায় করছেন। আদায় করার পরে যখন ঘুরে বসছে, এই মুহূর্তে একজন বৃদ্ধা মহিলা মসজিদ নববীর দরজার এক পাশে দাঁড়িয়ে বলতেছে, তোমরা কে, কোথায় আসো, একজন আসো, এই বছর আমার একটা গাছ, ওই খেজুর গাছের প্রথম খেজুর ধরছে, ওই পাকা খেজুর নিয়ে আসছি, নবীজির হাতে দাও, নবীজি নিজেও যেন খায়, যত সাহাবী আছে সবাইকে যেন এই খেজুর হাদিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা সুন্নত। গাছের যেমন এখনো আছে কিন্তু কম, আমরা ছোট সময় দেখছি, আপনারা তো বেশি অভিজ্ঞতা আছে। ক্ষেতের প্রথম ফসল কেটে মৌলবি ছাড়া খাইতো না, ঠিক না? খাবার খেত না। দিনদার মানুষ, নামাজি মানুষ নিয়ে গাছের পাকা প্রথম কাঁঠাল, প্রথম আমটা, গাছের খেজুর বলে লিচুটা, এই বলে ধানের চালটা, এগুলো রান্না করে নামাজি মানুষকে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে খাওয়ানোর পরে খাইতো। তখন বরকত ছিল। এখন খাওয়ানোর সুন্নত নাই, বরকত নাই, উপরে টসটসা, ভিতরে বোকা আর বোকা, ঠিক না? কারণ ওই যে সুন্নত গেছে, তো বরকত চলে গেছে। ধরেন নবীজি আলাইহিস সালামের একটা মস্ত বড় সুন্নাত, সাহাবায়ে কেরাম দাওয়াত করে খাওয়াইতেন। তো স্বপ্নে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন একটা বুড়ি ডাইকে বলে, কে আসো, আমার গাছের পাকা খেজুর সিজনে প্রথম ধরেছে, নিয়ে আসছি, নিজে নিয়ে যাও, পয়গাম্বরের হাতে দাও, পয়গাম্বর নিজে যেন খায় এবং তার সাহাবাদেরকে যেন খাওয়ায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে বৃদ্ধা আমার কাছ থেকে পাকা খেজুরের থলিটা নিয়ে এসেছে, এসে পয়গাম্বরের হাতে দিয়েছে। পয়গাম্বর নিজ হাতে পাকা খেজুর বন্টন শুরু করেছে, বলে সবাইকে একটা একটা করে পাকা খেজুর দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পয়গাম্বর একটা পাকা খেজুর দিছে। পয়গাম্বরের হাত থেকে খেজুরটা পাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটা মুখের মধ্যে দিয়া দেখে গাছ পাকা খেজুর, মজা আলাদা। এবার হাতটা বাড়ায়া আলী বলে, পয়গম্বর, ও নবী, আমাকে আরেকটা খেজুর দেওয়া যায়? পয়গম্বর বলে, আলী রে, সবাইকে একটা করে খেজুর দিলাম, তোমাকেও একটা খেজুর দিলাম, দুইটা খেজুর দিব না। তো খেজুরটা মুখের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু দিয়ে খাইছে। এই মুহূর্তে মসজিদ নববীর মধ্যে আযান শুরু হয়ে গেছে। আযানের আওয়াজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেছে। কিতাবের মধ্যে লিখেছে, ঘুম ভাঙার পরে ওই যে স্বপ্নে যে খেজুর খেয়েছে, ওই খেজুরের মজাটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে লেগে আছে। দৌড়ায়া মসজিদে চলে আসছে। খলিফা ওমর ফজরের নামাজের ইমামতি করেছেন। নামাজ শেষ করে ঘুরে যখন বসে আছে, একজন মহিলা বলে দরজার পাশে দাঁড়ায়া ডাক দিয়েছে, কে আছে গো? আমার গাছের পাকা খেজুর নিয়ে আসছে, এই খেজুরটা নাও, খলিফার হাতে দাও, খলিফা নিজেও খাবে, মুসল্লি যারা আছে তাদেরকেও খাওয়াবে। আলী বলে, কিরে, স্বপ্নে যা দেখি তা দেখি এখানে ঘটে। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নে যা দেখে বাস্তবে তাই ঘটে। বলে আলী নিজেই দৌড়ায়া খেজুরের পুটলাটা নিয়ে খলিফার হাতে দিয়েছেন। এবার খলিফা নিজেই বন্টন শুরু করে দিছে। সবাইকে যখন একটা করে দিছে রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেও একটা দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টপ করে মুখের মধ্যে ঢুকায়া দিছে। তো খেজুরের মজাটা, ওই যে ঘুমের ঘুরে পয়গম্বরের হাত থেকে খেজুর পাওয়ার পরেও যে মজাটা লাগছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরটার মধ্যে একই স্বাদ পাইছে। আল্লাহু আকবার বলেন। তো আলী স্বপ্নে যেরকম পয়গম্বরের কাছে একটা খেজুর চাইছে বাড়তি, খলিফার কাছে বলে, খলিফা গো, আমাকে একটা খেজুর দেন।
এবার আজীব উত্তর যেটা বোঝানোর জন্য আমি এই ঘটনা বললাম বাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই আলী রে, এই আলী, রাতের বেলায় ঘুমের ঘোরে পয়গম্বর তোমাকে কয়টা খেজুর দিছে? আলী রে, ঘুমের ঘরে পয়গম্বর তোমাকে একটা খেজুর দিছে, আমি ওমর তোমাকেও একটা খেজুর দিলাম। আল্লাহু আকবার বলেন। কেমন একজন আধ্যাত্মিক জগতের রাহবার এবং বুজুর্গ, ঘুমের ঘুরে স্বপ্ন দেখে আলী, ওটা তিনি বাস্তবে বইলা দিতে পারে। সুবহানাল্লাহ। এজন্য বলে ওলি আল্লাহ নবীদের কাছে তো ওহী আসতো, আর ওলি আল্লাহ বুজুর্গ যারা তাদের কাছে ইলহাম আসে, কাশফ হয়ে যায়। এজন্য আলী ওমর রাদিয়াল্লাহু আনহু স্পেশাল এক যোগ্যতা খলিফা ওমরের। তো রাতের ঘোরে মদিনার ঘুমের ঘোরে যে যা স্বপ্নে দেখে, প্রত্যেকটা স্বপ্ন ওমর রাদিয়াল্লাহু আনহু দিনের বেলায় বলে দিতে পারতেন। তো এত বড় হলো একজন ওমর, যার যোগ্যতা এত বড়, ঘুমের ঘোরে স্বপ্নগুলো বলে দিতে পারে, যে দুনিয়ার জমিনে পয়গম্বরের জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, যার মেজাজটা বলে কোরআনের মেজাজ, যার সিদ্ধান্ত অনুযায়ী কোরআনের 21 জায়গায় 21টা আয়াত নাজিল করেছে, যে খলিফা, 4 জন খলিফার 2 নম্বর যার নাম, এত বড় একজন খলিফা, এত বড় একজন সাহাবী, সে ওমর সাধারণ একজন মানুষ ওয়াইসুল কারনির কাছে দোয়া চায়। বলে ওয়াইসুল কারনির এত মর্যাদা কেন, যার কাছে ওমরের মতো এত বড় একজন মানুষ দোয়া চায়? এই মর্যাদা ওয়াইসুল কারনির বলে নামাজ পড়ে হয় নাই, রোজা রেখে হয় নাই, যাকাত দিয়ে হয় নাই, হজ করে হয় নাই, তাহাজ্জুদের নামাজ পড়ে হয় নাই, মায়ের খেদমত করে হয়েছে। মায়ের খেদমত করে এত দাম হইছে। ওই যে বাইজিদ বুস্তামি ওলি হইছে মায়ের দোয়ায়। ওই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলে ছোট্ট বয়সে অন্ধ হয়ে গেছে, মায়ের দোয়ায় ইমাম বুখারীর চোখের আলো আল্লাহ ফিরিয়ে দিয়েছে। বলে মায়ের দোয়ায় ইমাম বুখারী হইছে, মায়ের দোয়ায় বাইজিদ বুস্তামি ওলি হইছে, মায়ের দোয়ায় বলে একজন হিন্দু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে বিদ্যাসাগরের উপাধি পাইছে। এইজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মা বাবার খিদমত করো, মা বাবার আনুগত্য করো, মা বাবার বলে দোয়া নাও, মা বাবার বদদোয়া নিও না। কারণ মা বাবার দোয়া যারা নিয়েছে, মাল না পাইলেও দুনিয়াতে শান্তি অর্জন হইছে, ঠিক না? শান্তি পাইছে। কেন মায়ের খেদমত করব, বাবার খেদমত করব। তারপরের অংশে আল্লাহ তাআলা বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। আল্লাহ তাআলা বলেন, হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটের মধ্যে গর্ভে ধারণ করেছে, ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পর কষ্ট সহ্য করে, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে পেটের মধ্যে রাখছে। যারা বিবাহ করেছেন, যাদের সন্তান হয়েছে, দেখছেন একজন মায়ের পেটে যখন সন্তান চলে আসে, রে ওই মা ঠিক মতো ঘুমাতে পারে না, ওই মা ঠিক মতো খাবার খেতে পারে না, ঠিক মতো উঠতে পারলেও বসতে পারে না, বসলেও উঠতে পারে না। এত কষ্ট মায়ের হয়, ঘুম নাই, খাওয়া নাই, এত কষ্ট করে মা আমাদেরকে লালন পালন করেছে, পেটের মধ্যে আমাদের ধারণ করেছে। এই জন্য বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি। এই জন্য বলে যে মা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, বলে যে মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে পেটে ধারণ করেছে, ওই মায়ের সাথে খারাপ আচরণ করিস না, ওই মায়ের দোয়া না, ওই মায়ের বদদোয়া নিও না। কারণ মায়ের ভালোবাসা আজীব ভালোবাসা, আজীব ভালোবাসা। হাদিসের মধ্যে এসেছে, সন্তান যদি মারা যায়, ওই সন্তানের গোসল করানোর নির্দেশ বাবার আছে, বাবা করতে পারে।
কিন্তু সন্তানকে গোসল করানোর জিম্মাদারি মার জন্য না, কারণ বাবা সন্তানকে গোসল করায়া বলে ধৈর্যের সাথে দাঁড়ায় থাকতে পারে, কিন্তু কোনো মা মৃত সন্তানের গোসল করাতে গিয়া ওই মা সবরের সাথে থাকতে পারবে না। বলে সন্তানের লাশের পিছনে পিছনে বাবাকে যাওয়ার অনুমতি আছে, সন্তানের কবরে বাবার নামার অনুমতি আছে, কিন্তু মায়ের বলে সন্তানের লাশের পিছনে পিছনে মায়ের যাওয়ার অনুমতি নাই। কবরের মধ্যে নেমে সুপর্দ করার বলে এজাজত মায়ের নাই, কারণ কবরের মধ্যে সন্তান দাফন করে বাবা উঠতে পারবে, কিন্তু মা কবর থেকে উঠতে পারবে না। বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পয়গম্বর, আমি আজকে নফল রোজা রাখছিলাম, ইফতারের পূর্ব মুহূর্তে 3টা খেজুর নিয়ে 1 গ্লাস পানি নিয়ে আমি ইফতার করার জন্য বসেছি গো পয়গম্বর। আমার ঘরের দরজা বন্ধ, এই মুহূর্তে একজন মা 2টা সন্তান নিয়ে আমার ঘরের দরজায় করাঘাত করেছে, আমার দরজার মধ্যে আঘাত করেছে। আমি দরজা খুলে বাইরে আসলাম, তাকায় দেখি মায়ের চেহারাটা মলিন, মুখটা শুকনা, দেখেই বুঝলাম কয়েকদিন হয় অনাহারে আছে, পেটের মধ্যে খাবার নাই। 2টা সন্তান ক্ষুধার বারে বলে একদম নিচু হয়ে গেছে, আমার কাছে খাবার চাইলো, খাবার। ও পয়গম্বর, আমি ভাবলাম আমার কাছে তো 3টা খেজুর আছে, 2টা খেজুর যদি এই মাকে দিয়া দেই, 3 জন মিলে 2টা খেজুরকে উদর পূর্তি হবে, সামান্য বলে কিছুর জন্য হলেও, সামান্য হলেও পেটটা তো ভরবে। আর 1টা খেজুর আমি রাখলাম, ওই 1টা খেজুর দিয়ে 1 গ্লাস পানি দিয়ে আমি ইফতার করব। ও পয়গম্বর, আজীব আজীব আজীব, আমি মায়ের হাতে 2টা খেজুর দিলাম, ওই মা 1টা খেজুর 2টা খেজুর 2টা সন্তানের হাতে দিল, 2টা সন্তান 2টা খেজুর খাইলো। 2 সন্তান 2টা খেজুর খাওয়ার পরে মায়ের মুখে হাসি আসলো। ও পয়গম্বর, আমি দেখলাম মায়ের পেটের মধ্যে খাবার নাই, আমার চেয়ে বেশি ক্ষুধার্ত, এই জন্য আমার দয়া লাগলো। আর বাকি 1টা খেজুর আমার সামনে ছিল, ওই খেজুরটা আমি মায়ের হাতে দিলাম আর বললাম, মা রে, 2টা সন্তান 2টা খেজুর খাইছে, 1টা খেজুর তুমি খেয়ে তোমার ক্ষুধার যন্ত্রণা মিটাও। মায়ের হাতে যখন 1টা খেজুর আমি দিলাম গো নবী, আজীব মহব্বত দেখলাম, ওই মা ওই খেজুরটা নিজে না খেয়ে খেজুরটা 2টা ভাগে ভাগ করলো, 2টা অংশ 2টা সন্তানের মুখে আবার দিল। 2টা সন্তান যখন খেজুর খায়, 2টা সন্তান বলো, মা গো, আমরা তো 1টা খেজুর খাইছি মা, 1টা খেজুর আপনি খান। মা বলে, সন্তান রে, তোরাই খা, তোদের সন্তান তোদের পেটটা যদি ভরে, আমি মায়ের পেটটাও ভরে যাবে। আল্লাহু আকবার। ও পয়গম্বর, এইটা আমি দেখলাম, মায়ের আজীব মহব্বত, কয়েকদিন ধরে নিজে খায় না, কিন্তু সন্তানের মুখে খাবার তুলে দেয়। এই মহাব্বতের পরাকাশটা মা সারা দুনিয়ায় আর কেউ দেখাইতে পারবে না। এই জন্য আমরাও দেখছি ছোট সময়ে যদি কারোর বাড়ির থেকে কোনো বিস্কিট কোনো জিনিস মায়ের হাতে দিত, রে মা নিজে খায় নাই বলে আঁচলের মধ্যে পেঁচায়া বাড়ি নিয়ে আসতো আর নাম ধরে ডাকতো, আসো, কোথায় আসো বাবা, আয় আয়। বলে অমুক বাড়ির থেকে একটা বিস্কিট দিছে, জিলাপা দিছে, আয় সন্তান আয়, জিলাপিটা খা, বিস্কুটটা খা। বলে নিজে বলে সন্তান নিজে খাইতো, মা খাইতো না, সন্তানের মুখে তুলে দিত। এই মহাব্বতটা, এই প্রেম, এই ভালোবাসার পরাকাশটা মায়ের দিলের মধ্যে আছে। এই জন্য আল্লাহ বলে, সন্তান রে, ওই মায়ের দিলে আঘাত করবি না, মায়ের দিলে কষ্ট দিবি না, ওই বাবার কলিজে আঘাত দিবি না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, বলে মা বাবার সাথে উত্তম আচরণ করবা। তারপরে আল্লাহ বলে, এই সন্তান, যেই মায়ের মর্যাদা, যেই মায়ের গুরুত্ব, যে বাবার গুরুত্ব এত বেশি,
যে মাকে আঘাত করা যায় না, ওই মা ওই বাবাও যদি তোমাকে শিরিক করার জন্য বলে, ওই মা বাবাও যদি তোমাকে আল্লাহর নাফরমানি করার কথা বলে, এই মা বাবার নাফরমানির কথা মানা যাবে না। এটা মনে আছে শিরকের কথা যে বলছে, কারণ ইন্নার শিরকা লা যুলমুন আযীম, এটা জঘন্য পাপ। এজন্য শিরিক করার ব্যাপারে যদি মা বাবা আমাকে উৎসাহ দেয়, মা বাবা যদি বলে, ওই মা বাবার কথাও তখন প্রত্যাখ্যান করতে হবে, কথা মানা যাবে না। এই জায়গাতে শিরিক করা যাবে না। যেমন মা বাবা যদি বলে, ওই বাবার দরবারে আমি গেছি, ওই বাবার কি করো, ওই বাবার কদমে সেজদা দাও, এটা করা যাবে? করা যাবে না। অমুক মাজারে সেজদা দাও, মা বাবা যদি বলে, এটা মানা যাবে? এটা মানা যাবে না। কারণ এক নম্বরে নসিহত হবে, লা তুশরিক বিল্লাহ, শিরিক করবা না, ইন্নার শিরকা লা যুলমুন আযীম, শিরিক করবা না। এইজন্য সব মানবো, সব মানবো, কিন্তু শিরিক করার ব্যাপারে, নাফরমানি করার ব্যাপারে, গুনাহের ব্যাপারে যদি মা বাবা বলে, ওইটা মানা যাবে না। আর এটা অমান্য করলে আপনার কোনো গুনাহ হবে না, মা বাবা যদিও কষ্ট পায় গুনাহ হবে না। কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, গুনাহ হয় এমন বিষয়ে কারো কথা মানা যাবে না।